আমি ভাবি যে আমার কাছে এই মুহূর্তে $500 আছে এবং আমার 1 বছরের টার্গেট হচ্ছে $5,000। সো এর জন্য আমাকে একটা বাৎসরিক প্ল্যান করতে হবে 1 বছরে। আপনি $4,000 যদি কোনোভাবে করতে পারেন 1 বছর শেষে যদি আপনি টিকাইতে পারেন, তাহলে নেক্সট ইয়ার সেকেন্ড ইয়ারে আপনার টার্গেট থাকবে 4,000 থেকে 40,000। সো এইগুলো জাস্ট ক্যালকুলেশন, এগুলো জ্যামিতিক ক্যালকুলেশন, এগুলো জ্যামিতিক হারে আপনার যে হচ্ছে ক্যাপিটাল আছে এটাকে বাড়াবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের ক্লাস হচ্ছে কিসের উপরে? সাইকোলজিকের উপরে, তাই তো? এরপরে সাথে হচ্ছে মানি ম্যানেজমেন্ট। সো মানি ম্যানেজমেন্টের কালকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছে। আমি বলছি যে আজকের ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ। কেন? কারণ মানি ম্যানেজমেন্টটা মূলত হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার, আর সাইকোলজিক্যাল যে সাপোর্টটা, আমরা যারা আমাদের ইমোশন কন্ট্রোল করতে পারি না, আমরা আমাদের যাদেরকে হচ্ছে কন্ট্রোল করতে পারি না, অল্প লসে আমাদের সাইকোলজি নষ্ট হয়ে যায়, তাদের জন্য আজকের মানি ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনারা যদি ফলো করেন ইনশাল্লাহ ইন ফিউচারে আপনাদের ভালো রেজাল্ট আসবে আশা করা যায়। তো এইটা সিস্টেম কি? এটা হচ্ছে বাৎসরিক মানি ম্যানেজমেন্ট। 1 বছরে আপনার মানে একটা ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে। সেটা হচ্ছে যে আপনি কত ডলার দিয়ে স্টার্ট করবেন, 1 বছর পরে আপনি কত টার্গেট রাখতেছেন, কোনো কিছুরই টার্গেটের বাহিরে না। মানে টার্গেট ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো আজকে একটা ভিডিওতে দেখছিলাম যে একজন হচ্ছে বডি বিল্ডার, উনি পৃথিবীর সবচেয়ে বড় ওজন উঠাইছে। উঠানোর পরে ওনার মানে মেন্টালি সাইকোলজি সব দিক থেকে উনি হচ্ছে এটা করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু মানে ওনার যে পার্সোনাল ডাক্তার এবং ও হচ্ছে যে ছিল, ট্রেনার ছিল, ওরা সবাই না করছে, কারণ এত রিস্ক উনি নিতে পারবে না, ওনার শরীর নিতে পারবে না, এই জন্য না করছিল। তারপরেও উনি চেষ্টা করছে এবং রিস্ক নিছে। পৃথিবীর সবচেয়ে বেশি হচ্ছে ভার, মানে 500 কেজি ওজনের ডাম্বেল সে উঠাবে। তো এইটা উঠাইতে গিয়ে উনি উঠাইছেও, উঠানোর পরে অজ্ঞান হয়ে গেছে। যখন যখন সেন্স আসছে তখন উনি কিন্তু উঠাইছে সাকসেস। এরপর ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আসলে আপনি এত ওজন কিভাবে উঠাইলেন? তখন উনি বলছে যে আমি ভাবছি যে আমি একটা গাড়ি উঁচা করতেছি, যার নিচে আমার বাচ্চা আছে, যার নিচে আমার বাচ্চা পড়ে গেছে, এবং এটা আমাকে উঠাইতে হবে আমার বাচ্চা বাঁচানোর জন্য। আমি এইটা ভেবে এই গাড়িটাকে উঠাইতেছি, এবং এই যে গাড়িটাতে উঠাইতেছি এই চিন্তা ভাবনা করে যখন আমি এটা উঠাইছি তখন আমার কাছে এটা মানে ইজি মনে হয়েছে এবং আমি উঠাইতে পারছি। যদিও উঠানোর পরে উনি অজ্ঞান হয়ে গেছে, কিন্তু এই যে দেখেন লক্ষ্য, ওনার একটা লক্ষ্য ছিল যে এটা আমি উঠাবো, এবং উনি মেন্টালি ওই প্রিপারেশনটাই নিচ্ছে যেটা ওনার প্রয়োজন ছিল ওই সময়। তো আমাদেরও সাইকোলজিক্যাল ব্যাপারটা এইভাবে আমাদের মেনটেন করতে হবে। আমাদের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা দিন শেষে, মাস শেষে, বছর শেষে আমরা কোথায় গিয়ে আমাদের নিজেকে দেখতে চাই। এই চিন্তা ভাবনা আমাদের ভিতরে যতদিন না পর্যন্ত আমরা আনতে পারবো ততদিন পর্যন্ত ওই যে ডে লেবারের মতো আমরা প্রতিদিন ইনকাম করতে গিয়ে প্রতিদিনই আমাদের দেখা যাচ্ছে যে প্রতিদিন হবেও, আবার কিছুদিন লস হইলে, একদিন লস হইলে সবগুলো চলে যাবে বিগত দিনের গুলা। তো এইরকম থাকা যাবে না, আমাদের একটা বাৎসরিক প্ল্যান থাকতে হবে। আমি 1 বছরে কত টাকা প্রফিট করতে চাই, বা আমি আমার নিজেকে কত টাকার মালিক হিসেবে দেখতে চাই। যদি আমি ভাবি যে আমার কাছে এই মুহূর্তে $500 আছে এবং আমার 1 বছরের টার্গেট হচ্ছে $5,000। সো এর জন্য আমাকে একটা বাৎসরিক প্ল্যান করতে হবে 1 বছরের, 1 ইয়ার। এখন যদি আপনি কোনোভাবে এটা করতে পারেন, এটা জ্যামিতিক হারে বাড়বে। যদি আপনি কোনোভাবে এই $5,000 না করতে পেরেও যদি আপনি $4,000 যদি কোনোভাবে করতে পারেন 1 বছর শেষে যদি আপনি টিকাইতে পারেন, তাহলে নেক্সট ইয়ার সেকেন্ড ইয়ারে আপনার টার্গেট থাকবে 4,000 থেকে 40,000। সো এইগুলো জাস্ট ক্যালকুলেশন, এগুলো জ্যামিতিক ক্যালকুলেশন, এগুলো জ্যামিতিক হারে আপনার যে হচ্ছে ক্যাপিটাল আছে এটাকে বাড়াবে। কিন্তু ওইভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে।
জানতে হবে কিভাবে আমাকে করলে আমি সামনে আগাইতে পারবো, আমি ভালো কিছু করতে পারবো। লক্ষ্যহীন ঘোড়া ছুটেই চলতেছে, যার কোনো লক্ষ্য নেই, এই ছুটের কিন্তু শেষ নেই। তো উদ্দেশ্যহীন ভাবে আপনি ট্রেডিং করতেছেন, এই ট্রেডিং এর কিন্তু কোনো রেজাল্ট নেই। এই জন্য আপনাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট টার্গেট রাখতে হবে। এই যে যেমনটা বললাম যে একটা টার্গেট রাখবেন, এটা দিয়ে আপনার বাৎসরিক একটা টার্গেট থাকবে যে 1 বছর পরে আমাকে এই জায়গায় দেখতে চাই। যদি আপনি কোনোভাবে এর কাছাকাছিও যাইতে পারেন, এর পরের বছর আপনার এইটা কি পরিমাণ ডেভেলপ হবে আপনি নিজে কল্পনা করতে পারবেন না। আমরা কি করি, 100, 200, 500, 1000, $2000 যারা লস করে ফেলছি, এরা পুরো সাইকোলজি, ট্রেডিং সাইকোলজি এদের শেষ। এরা চিন্তা ভাবনা আছে কখন আমি এই $500 রিকভারি করব। যদি এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে এরা যদি একবার চিন্তা করতো যে কখন রিকভারি করবো এই $500, মানে রিকভারি চক্করে আছে, যার কারণে সে পরবর্তীতে আরো এর সঙ্গে আরো $2000 লস করতেছে এই রিকভারির চক্করে। আর যদি সে একবার প্রপার একটা প্ল্যান নিয়ে $500 চিন্তা বাদ দিয়ে যদি $500 দিয়ে সে বিজনেস শুরু করে, ট্রেডিংটাকে বিজনেস হিসেবে নেয় এবং 1 বছরের টার্গেট রাখে যে আমি $5000 পৌঁছাইবো, এটা যদি কোনোভাবে সে কমপ্লিট করতে পারে, $3000 অ্যাচিভ করতে পারে বছর শেষে, তাহলে তার যে লস হয়েছে এটা তো রিকভারি হবে, সঙ্গে পরবর্তী বছরের জন্য তার টার্গেট হবে $30,000। এখন আমি ধরে নিলাম যে সে 30,000 করতে পারে নাই, কিন্তু সে তো 15 অথবা $20,000 ইজি করতে পারবে। তাহলে দেখেন, প্রথম বছরে যেটা ছিল $500 ব্যালেন্স, সেটা দ্বিতীয় বছরে হলো $3,000। যেটা $3,000 দ্বিতীয় বছরে আপনি যেটা টার্গেট রাখতেছেন $30,000, এটা যদি 50% অ্যাচিভ করতে পারেন, $15,000 অ্যাচিভ করবেন। পরবর্তী বছর তাহলে তৃতীয় বছরে আপনি আপনার নিজেকে কোথায় পাবেন চিন্তা করেন। তো এই যে চিন্তা ভাবনাগুলো, এই সাইকোলজি গুলো আমাদের নিজেদের ভিতরে গ্রো করতে হবে। যদি আমরা গ্রো করতে পারি, তবেই আমার যত ট্রেনিং সাইকোলজি আছে সবগুলো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো। আর যদি না করতে পারি, তাহলে এন্ড অফ দ্য টাইম, এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য উইক, এন্ড অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য ইয়ার, আমি হয়ে যাব কি, এস এ লুজার। আমি জাস্ট লস করব, লস করে সেটা রিকভারি চক্করে আবার লস করব। তো লসকে রিকভারি করতে গিয়ে আবার লস করে ফেলবো। তো এই জন্য আজকে থেকে যারা ট্রেডিং করতেছেন, প্ল্যান করে ফেলেন। আমি যে প্ল্যান দিব আজকে থেকে, এরকম প্ল্যান করে ফেলেন। এমন প্ল্যান করেন যেন আপনি আজ থেকে 2-3 বছর দেখেন। লং টার্ম প্ল্যানিং যদি আপনার ভিতরে না থাকে, আপনি কোনোদিনই সাকসেস হতে পারবেন না। এটা আপনি লিখে রাখেন। আপনি প্রফিট করতে পারবেন, কিন্তু দিন শেষে আপনি ধরে রাখতে পারবেন না। তো এই জন্য আপনাকে কি করতে হবে, লং টার্ম টার্গেট রাখতে হবে। এখন আসি যে কিভাবে আমরা এই বাৎসরিক প্ল্যানটা করব। তো এই প্ল্যানের জন্য আমি আপনাদের কিছু ফাইল শেয়ার করে দিতেছি টেলিগ্রামে, ওকে? আচ্ছা, ফাইলগুলো অলরেডি দেয়া আছে আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? আমি তারপর দেখাই দিই। অনেকেই বারবার প্রশ্ন করেন যে ভাই কিভাবে পাবো, কিভাবে পাবো, কিভাবে পাবো। আমি বারবার বলি যে আপনারা পাবেন কিভাবে, এই যে আমার চ্যানেলে যাবেন অথবা আমার গ্রুপে যাবেন, গিয়া ক্লিক করবেন, করার পরে সরাসরি যাবেন ফাইলসে। ফাইলসে গিয়া জাস্ট একটু নিচে আসবেন, ওকে? এই যে দুইটা ফাইল, হ্যাঁ, প্রথমে তো 9 স্টেপ এবং 5 স্টেপ গুলো সবার উপরেই পাবেন, ঠিক আছে? এবং এই যে দুটো ফাইল আমি আপনাদের দিয়ে দিলাম, ফরওয়ার্ড করে দিলাম আপনাদের গ্রুপে, ওকে? ওকে। এবং 9 স্টেপ এবং 5 স্টেপ গুলো আপনারা কোথায় পাবেন, এখানেই পাবেন। এখানে ফাইলসে গেলে এই যে দেখেন 9 স্টেপ, 5 স্টেপ, ঠিক আছে? তো এখানে পেয়ে যাবেন। যাই হোক, এখন হইলো কি, আমাদের 9 স্টেপ এবং 5 স্টেপ মানি ম্যানেজমেন্টের পরে আমরা আসলাম বাৎসরিক প্ল্যানে। এখানে দুইটা শীট আছে। একটা হচ্ছে হচ্ছে এখানে 24 আছে, এটা হচ্ছে একটা হচ্ছে 30টা ট্রেডের জন্য 1 মাসের জন্য, এবং একটা বাৎসরিক প্ল্যান। তো দুটোই আমরা ওপেন করব। একটা সম্ভবত ওপেন হয়ে গেছে, ওকে? এটা হচ্ছে বাৎসরিক প্ল্যান। আর একটা আমরা ওপেন করব, ওয়েট, ওকে, ওপেন হয়ে গেছে, হ্যাঁ। এখন এগুলো ওপেন হয়েছে, এগুলো হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন না, আমি শেয়ার দিয়ে দিতেছি।
Okay. আচ্ছা, শেয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকেরটা। এই জন্য কেউ স্কিপ করবেন না, পুরো ক্লাসটা দেখবেন খুব ভালোভাবে মনোযোগ সহকারে। ওকে, এখন এখানে প্রত্যেকটা জিনিস এডিটেবল, আপনি এডিট করতে পারবেন। দেখেন, যেটা বললাম যে প্রথমে আপনার কি করতে হবে, বাৎসরিক প্ল্যান করতে হবে কত আপনি করতে যাচ্ছেন। আপনি যদি 1 বছরে $5,000 যাইতে চান, তাহলে আপনার ইনভেস্টমেন্ট লাগবে 50%, $750। আমি এখানে আপনার 10% দিলাম, আপনি 10% ইনভেস্টমেন্ট করবেন। 10% ইনভেস্টমেন্টে আপনার $500 আপনি ইনভেস্ট মানে আপনার ইনভেস্টমেন্ট লাগবে। এর ভিতরে $250 আপনার ডিপোজিট লাগবে, এবং $250 আপনি ব্যাকআপ মানি হিসেবে আপনি যেখানেই রাখেন, আপনার বাইন্যান্সে রাখেন, আপনার ব্যাংকে টাকা হিসেবে রাখেন, যেভাবে রাখেন, এটা আপনার ব্যাকআপ মানি হিসেবে রাখতে হবে। আপনার ইনভেস্টমেন্ট হবে 50%, মানে $250। আর যদি আপনি আর একটু রিস্ক কমায় নিতে চান, তাহলে আপনার 15% হচ্ছে আপনার, 15% আপনার হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট লাগবে $750। এর ভিতরে $500 আপনার ব্যাকআপ থাকবে, আর $250 আপনাকে ইনভেস্ট করতে হবে। সো এটা আপনাদের উপরে, আপনাদের ব্যালেন্স যে যেমন থাকবে। যদি $500 থাকে, 500 থেকে 5,000 কোনো ব্যাপার না, যেহেতু আমরা বাকি ডলারগুলো ব্যাকআপ মানি হিসেবে রাখতেছি। সো $250 আপনার ইনভেস্টমেন্ট থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু এডিটেবল, আপনি চাইলে এটা এডিট করতে পারবেন যখন, যেটা আপনি যদি চান যে আরো কমায় আপনি টার্গেট রাখবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু টার্গেট আরো কমায় রাখতে পারেন। ঠিক আছে, তো আপনি যেভাবে টার্গেট রাখবেন সেইভাবেই আপনি এটা করতে পারবেন। এখন আসেন যে আপনি এটা প্রথমে রাখলেন $5,000 সাপোজ রাখলেন, বা আপনি যদি কম বেশি যেটাই রাখেন না কেন আপনি রাখলেন। ওকে, তো রাখার পর আপনাকে কি করতে হবে, আপনার টোটাল ইনভেস্টমেন্ট আপনি বুঝে গেলেন। এখন আপনার টার্গেট হচ্ছে $5,000। এখন আপনাকে আসতে হবে, তাহলে আমার যদি বাৎসরিক $5,000 হয়, তাহলে আমার ডেইলি টার্গেট কত। ওকে, বা আমার আগে মান্থলি টার্গেট কত। সো আমরা যখন বছরে যাব, বছরে যাওয়ার পরে আমার কি আসবে, মাস আসবে। এই যে 12টা মান্থ, তো এই 12 মাস আমাকে কি করতে হবে, এটাকে ডে বাই ডে গ্রো করতে হবে। এখন আমার ইনভেস্টমেন্ট কত, ইনভেস্টমেন্ট কিন্তু $250। সো আমার ডেইলি মাসিক টার্গেট কত হইতেছে, সো এটা মাসিক টার্গেট আমার হচ্ছে হচ্ছে $417। আমার এই $250 থেকে এক মাসে $417 প্রফিট করতে হবে। সো আমাকে এক মাসের ভিতরে $417 প্রফিট করতে হবে। এখন আসি যে তখন যখন আমরা এখানে যাব, তাহলে আমাকে, আমি কোথায় এলাম, প্রথম মাসে। দেখেন এখানে সবগুলো মাস নিচের দিকে আছে, প্রথম মাস। আচ্ছা, প্রথম মাসে এখন আমার টার্গেট কিন্তু $417। আমি এখানে একটা দিছি, বাকিগুলো আপনারা দিয়ে নেবেন, এটা সবগুলো এডিট করা যাবে, এডিটেবল। হ্যাঁ, তো এখানে আপনি দেখতেছেন যে আপনার টার্গেট হচ্ছে, ডেইলি টার্গেট $18.94, যেটা আপনার $250 দিয়ে করতে হবে। তাহলে $250 দিয়ে যদি আমি $18 করতে চাই, তাহলে আমার কত পার্সেন্ট হইতেছে, কেউ বলতে পারবেন? $18 কত পার্সেন্ট? সম্ভবত 7%, 7 সামথিং হতে পারে। 7 × 2 = 14, আর হচ্ছে 3, 18। ওকে, সো 7% আপনাকে প্রফিট করতে হবে আপনার টোটাল অ্যামাউন্টের। তাহলে আপনার প্রথমে শুরুতে আপনাকে 7% প্রফিট করতে হবে আপনার টোটাল অ্যাচিভমেন্টের। এখন আমি ধরে দিলাম আপনার $417 আপনার টোটাল হচ্ছে, আহ, আহ, মানে আপনার টার্গেট। এর ভিতরে প্রতিদিনের টার্গেট হচ্ছে $494। এখন $494 আপনি, আপনাকে প্রফিট করতে হবে। কারণ আপনি $494 ভিতরে আপনি সাপোজ হচ্ছে আপনার টার্গেট, ডেইলি টার্গেট আপনি অ্যাচিভ করলেন কত। এখন আপনি প্রথম দিনে ধরলাম আপনি $10 প্রফিট করছেন, তাহলে আপনার বাকি থাকলো কত, $9। এটা কিন্তু আবার পরবর্তী দিনগুলোতে অটোমেটিক যোগ হয়ে যাবে। দ্বিতীয় দিনে আপনার টার্গেট থাকবে $19.37, আপনি অ্যাচিভ করছেন সাপোজ $20। যখন $20 অ্যাচিভ করবেন, আপনার কিন্তু আবার কমে গেল আপনার টার্গেট, তখন কি হলো, কমে গেল। আপনি তৃতীয় দিনে সাপোজ আপনি অ্যাচিভ করছেন $15। ওকে, এগুলো কিন্তু অটোমেটিক কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে। সো $15 অ্যাচিভ করছেন, আপনার চতুর্থ দিনে আপনার টার্গেট থাকলো তখন $19.5। আপনি সাপোজ আপনি চতুর্থ দিনে $26 প্রফিট করছেন, তখন আপনার আবার কততে চলে আসলো, $19.20। আপনি সাপোজ এই দিনেও $20 প্রফিট করছেন। ওকে, যখন $20 প্রফিট করবেন, তখন আপনার আবার টার্গেট কততে আসবে,
$16। আমি ধরলাম এই দিন আপনি কি করছেন, কোনো কারণে আপনি প্রফিট করতে পারেন নাই, $10 লস করছেন, ঠিক আছে। যখনই $10 লস করবেন তখন আপনার আরো টার্গেট চলে যাবে আবার কততে, $20। আপনার টার্গেট তখন চলে যাবে কতই, $20। আপনি $20 ভিতরে আপনি সাপোজ $30 অ্যাচিভ করছেন, তখন আপনার আবার 20-এ চলে যাবে, 20.38। এইভাবে আপনার একটা মাস শেষ হবে, মাস শেষে ক্যালকুলেশন হবে আপনি অ্যাচিভ করলেন কত, আপনার টার্গেট থাকলো কত, যে টার্গেটটা বাকি থাকবে প্রথম মাসে। যেমন এখানে প্রথম একদিনে আমরা অ্যাচিভ করতে পারতেছি না, এটা পরবর্তী 30 দিনে বা এক মাসের ভিতরে যে কয়দিন থাকতেছে এটার ভিতরে ভাগ হয়ে যাইতেছে। সেম ভাবে আপনি যখন এক মাসে অ্যাচিভ যেটা করতে পারবেন না বাকি থাকবে, এই বকেয়াটা আবার পরবর্তী মাসগুলোতে অটোমেটিক্যালি আবার এটা অ্যাড হয়ে যাবে। দেখেন অটোমেটিক্যালি আপনার তখন মাসের টার্গেটটা বেড়ে যাবে। যখন আগে ছিল 417, এখন হবে 444। সো এইটা কিন্তু পুরোটাই ক্যালকুলেশন করা, আপনার একটার পর একটা স্টেপ বাই স্টেপ অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আপনি একটার পরে একটা যখন আপনি এরকম আপনার টার্গেট গুলো, প্রতিদিনের টার্গেটটা আপনাকে এখানে লিখতে হবে, অ্যাচিভমেন্ট কত, অ্যাচিভমেন্টটা দিলে আপনার বকেয়া চলে আসবে যে আপনি কত বাকি থাকলো বা আপনি কত বেশি করলেন, সেটা আবার পরবর্তীতে ক্যালকুলেশন করবে। সো এইটা হচ্ছে ডেইলি টার্গেট। এখন ডেইলি টার্গেট আপনার দেখেন, যদি এইভাবে আপনি করতে করতে সাপোজ আমি ধরলাম যে এক মাসে আপনি আরো $200 সঙ্গে আপনার $417 কি ছিল টার্গেট ছিল, তাই না? সো আপনি লস করছেন, প্রফিট করছেন, লস করছেন, প্রফিট করছেন, এর মাঝে আপনি টোটালে $400 ভিতরে অ্যাচিভ করতে পারছেন $200। ঠিক আছে, যদি কোনোভাবে আপনি $200 অ্যাচিভ করে থাকেন, বাকি $200 আপনি লস করে ফেলছেন বা আপনি অ্যাচিভ করতে পারেন নাই, ঠিক আছে, প্রথম মাসে, তাহলে আপনার টোটাল ব্যালেন্স হচ্ছে কত, আপনি যেটা অ্যাচিভ করলেন সেটা এবং $250। সো আপনি যখনই আপনি দ্বিতীয় মাসে যাবেন আপনার কিন্তু টার্গেট অটোমেটিক্যালি বেড়ে যাবে, $450 দিয়ে আপনাকে প্রফিট করতে হবে মাত্র। দেখেন এখানে যদি আপনি $100 $111 মানে অ্যাচিভ করে থাকেন, তাহলে দ্বিতীয় মাসে আপনাকে আপনার টার্গেট থাকবে কত ডলার, $20 সাপোজ। $20 হলে আপনি অ্যাচিভ করলেন সাপোজ $117 ধরলাম আমি, তো $300 আপনাকে করতে হবে কত ডলার, $300 করতে হবে আপনার $20। তার মানে আপনার কত পার্সেন্ট করতেছেন, আপনি 6%, 6.5% আপনাকে প্রফিট করতে হচ্ছে। আর যদি অ্যাচিভমেন্ট আর একটু বেশি হয়, $450 হয় আপনার টোটাল অ্যামাউন্ট, তাহলে আপনার টার্গেট হবে তখন দেখা যাচ্ছে 5%-এর চেয়েও কম, আপনার $20 প্রফিট করতে হবে। তখন আবার এখানে অ্যাচিভমেন্ট বাড়লে তখন আবার হচ্ছে প্রফিট টার্গেট এইগুলো কমে যাবে, তারপরে ধরলাম $20 প্রফিট করতে হবে, তখন আপনার টোটাল ব্যালেন্সে 3% প্রফিট করতে হবে। দেখেন আপনাকে যদি $100 দিয়ে আমি বলি যে আপনি $100 দিয়ে $3 প্রফিট করে আমাকে দেন, $4 প্রফিট করে আমাকে দেন, আপনি ইজি করে দিতে পারবেন, আমি শিওর। আমার যতগুলো স্টুডেন্ট আছে এখানে, আমি যদি কাউকে $100 দিয়ে বলি যে আমাকে $4 প্রফিট করে দিতে হবে, আমি শিওর যে $4 প্রফিট করে দিতে পারবে। দিতে পারবে না এরকম খুব কম আছে, যদি ব্যতিক্রম না হয়, সবাই দিতে পারবে। কিন্তু এইটাতে সন্তুষ্ট আমরা থাকতে পারি না, আমাদের মনে হয় তো এই মাত্র এই $450 দিয়ে মাত্র $20 প্রফিট করবো, $450 দিয়ে $100 প্রফিট করা যায়, এই যে চিন্তা ভাবনাতে গিয়েই কিন্তু আমরা সবচেয়ে বেশি লস করি। এটাই বাইনারি ট্রেডিং এ মূল হচ্ছে মানে দুর্বল পয়েন্ট আমাদের, আমরা এই জায়গায় গিয়ে দুর্বল এবং এই জায়গায় আমরা গিয়ে লস করি। আপনার একটা কথা মাথায় রাখবেন, মানে ডে বাই ডে আপনি 3 দিন ট্রেড করছেন, 4 দিন ট্রেড করছেন, আপনার প্রতিদিনের ট্রেডের যে প্রফিটটা হবে এই প্রফিট সহ আপনি পরের দিনে ট্রেড করতেছেন, তার মানে আপনার এই যে 7% দিয়ে আপনার স্টার্টিং হয়েছে, বছর শেষ হতে হতে আপনার এই 1% প্রফিট করতে হবে। 1% $100 $1 প্রফিট করলে আপনার ওই দিনের টার্গেট ফিল আপ হয়ে যাবে। সো যত দিন যাবে আপনার এই টোটাল পার্সেন্টেজটা, টার্গেট পার্সেন্টেজটা কমতে থাকবে, আপনার অ্যামাউন্ট বাড়তে থাকবে, আপনার লস হতেই পারে, আপনার যে লস হবে লসটা আপনাকে কাউন্ট করতে হবে। এখন আপনার যখনই আপনি মাস চিন্তা করলেন, 12 মাস, সো 12 মাস আপনি যখন চিন্তা করলেন, আমি এখন আসি যে আপনারা কি করব, প্রতিদিনের টার্গেট ঠিক রাখলাম, ঠিক আছে। সো ডে থেকে শুরু হলো আমার আমার একদিনে প্রথমে টার্গেট হলো $18। তো $18 আমরা আবার দুই সিস্টেমে করতে পারি, কেউ আমরা 9 স্টেপ বা 5 স্টেপ মানি ম্যানেজমেন্ট করে 2 সেশনে $18 প্রফিট করতে পারি, অথবা কেউ আবার আমরা কি করতে পারি, যাদের আমাদের খুব বেশি লস হয়ে যাচ্ছে, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, তারা চাইলে কিন্তু এই যে 30 দিনে 30 মানে সরি একদিনে 30টা ট্রেডের মানি ম্যানেজমেন্টটা ইউজ করতে পারবে। এটা কাদের জন্য আমি বলি, যারা অনেক বেশি লস করতেছেন এবং যারা চেষ্টা করতেছেন খুব ভালো একটা উইনিং রেশিও আনার জন্য।
এই দুই টাইপের লোকের জন্য এই মানি ম্যানেজমেন্টটা, যাদের অ্যাকাউন্ট জীবনে কোনোদিন জিরো হবে না। আপনি যত ডলারেরই ট্রেড করেন না কেন, আপনার অ্যাকাউন্ট কোনোদিনও, সবগুলো ট্রেড লস করলেও আপনার কোনোদিনই অ্যাকাউন্ট জিরো হবে না। এই মানি ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে যে আপনি কোনোদিনই আপনার ফুল অ্যাকাউন্ট জিরো করতে পারবেন না। আপনার টোটাল ব্যালেন্স আমি ধরলাম, এখানে আমার 200, কত আমার টার্গেট ছিল 250, মানে 250 আমার ইনভেস্টমেন্ট ছিল। তো 250 ইনভেস্টমেন্ট যখন আমি ইনভেস্টমেন্ট দিলাম, তখন আমার টার্গেটটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। আমার $5 ট্রেডিং স্টার্ট। আমি যদি সবগুলো ট্রেড লস করি, 30টাই লস করি, তারপরও আমার পুরো অ্যামাউন্ট জিরো হবে না। এর পিছনে রিজন হচ্ছে যে এইটার মানি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা সম্পূর্ণ আলাদা একটা মানি ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে আপনি কোনো সময় আপনার অ্যাকাউন্ট জিরো করতে পারবেন না। আমি এখানে আপনাদের দেখাই দিতেছি, দেখেন এখান থেকে যদি আমি ধইরা 30টাই যদি আমি লস দিয়ে যাই, দেখেন কন্ট্রোল V দিলাম, দেখেন 30টাই যদি লস দিয়ে দেয়, তাহলে আমার টোটাল ব্যালেন্সের $113 আমার লস হবে। বাকি $138 আমার ব্যালেন্সে স্টিল থাকবে একটানা 30টা ট্রেড লস করলে। তাহলে বুঝুন এটা মানি ম্যানেজমেন্টটা কোন সিস্টেমে করা আছে। আপনি প্রফিট করবেন, আবার সবগুলো যখন প্রফিট করবেন তখন আবার দেখা যাবে যে আপনি কিন্তু সবগুলো প্রফিট, সাপোজ 30টাই যদি প্রফিট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবার এর যে টোটাল যে টার্গেট আছে তার চেয়ে বেশি প্রফিট করবেন। দেখেন কিভাবে, সাপোজ আমি ধরলাম 30টাই প্রফিট হবে না, তাও আমি ধরে নিলাম 30টাই প্রফিট। যদি আপনি প্রফিট করেন 30টাই, তাহলে কিন্তু আপনি টোটাল ব্যালেন্সে প্রফিট করবেন $164। $164 আপনি এখানে কি করবেন, প্রফিট থাকবে আপনার। অথচ লস করলে আপনি এই যে টোটাল অ্যামাউন্টের দেখা যাচ্ছে যে 2 ভাগও আপনার, মানে 50% একটু বেশি আপনার লস হবে, আর বাকিগুলো আপনার থেকে যাবে, আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। সো এইটার সিস্টেম হচ্ছে এমন ভাবে তৈরি করা যে আপনি যখন প্রফিট করতেছেন, এই সফটওয়্যার বুঝতেছে যে আপনি আজকে ভালো করতেছেন, তার মানে আপনার পারফরমেন্স ভালো, আপনি আরো আপনার অ্যামাউন্টটা আস্তে আস্তে বাড়াই দিবেন। দেখেন পয়েন্টের পরে যেগুলো যাবে এগুলো পরবর্তী সংখ্যা হবে, অ্যামাউন্ট বাড়াই দিবে। কিন্তু আপনি যখন লস করতেছেন, যখন এটা বুঝবে যে আপনি কি করতেছেন, লস করতেছেন, তখন এই মানি ম্যানেজমেন্ট আপনাকে, আপনার উইনিং রেশিও আজকে খারাপ, আপনি প্রফিট করতে পারতেছেন না, আপনি লস করতেছেন, তার মানে আপনার উইনিং রেশিও খারাপ, আপনার প্রফিট হইতেছে না। তাই আস্তে আস্তে আপনার অ্যামাউন্টটা কি করে দিবে, কমাই দিবে, যাতে করে আপনার নির্দিষ্ট পরিমাণ একটা ব্যালেন্স 113 $250 ভিতরে মাত্র $113 প্রফিট করলে আপনি $165 প্রফিট করবেন সবগুলো প্রফিট করলে, আর সবগুলো লস করলে আপনি $113 লস করবেন। দেখেন কি সিস্টেমে করা আছে যে আপনি পারতেছেন না, আপনি লস করতেছেন, মানে আজকে আপনার পেপারে মার্কেট নাই। এই জন্য মার্কেট যত সময় যাবে আস্তে আস্তে আপনার কি করবে, আপনার অ্যামাউন্টটা কমাই দিবে। এটা কিন্তু উইদাউট সেন্টও আপনি ইউজ করতে পারবেন। এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আপনার উইদাউট সেন্ট, আপনার আপনার টোটাল ব্যালেন্স, আপনি যত ডলার ট্রেড করবেন এই ব্যালেন্সটা এখানে দেখাবে। এখান থেকে 300 জায়গায় 250 যদি আপনি করে দেন, 250, তাহলে সেন্টের যে অপশনটা আছে এটা সেন্ট কমে যায়, তখন আসবে কি, ডাইরেক্ট অ্যামাউন্ট চলে আসবে। তখন এখানে ডাইরেক্ট অ্যামাউন্ট চলে আসবে। সো এখানে আপনি 30টা ট্রেড যখন আপনি প্রতিদিন চেষ্টা করবেন, আপনি যদি 17টা ট্রেড পরপর 17টা ট্রেড লস করেন, বাকিগুলো যদি প্রফিট করেন, সাপোজ লস করলেন আপনি, এখানে কপি করলাম 17টা, বাকিগুলো আপনি কি করলেন, প্রফিট করলেন। বাকিগুলো প্রফিট আচ্ছা, করলেন, তাহলে 17টা লস করলেন। যদি 17টা লস করেন, সরি 15টা লস করেন, 15টা লস করলে আপনি কিছু ডলার লসে থাকবেন। 15টা লস করলে আপনি কিছু ডলার প্রফিট হবে। 50% যখন আপনি লস করবেন, 50% প্রফিট করবেন, তখন আপনি মাত্র $14 লসে থাকবেন। আপনার উইনিং রেশিও যদি 50% হয়, তাহলে আপনি $14 লসে থাকবেন। আর যদি উইনিং রেশিও আপনার 60%ও হয়, 50% সে একটু বেশি হয়, 30টার ভিতরে যদি 17টা প্রফিট করেন, তাহলে আপনি প্রফিটে যাবেন। 30টার ভিতরে আপনি 17টা আচ্ছা প্রফিট স্যার। করলে আপনি $4 প্রফিটে যাবেন। আর যদি 30টার ভিতরে আপনি 15টাও প্রফিট করেন, তাহলে আপনি $13 লসে যাবেন। এটা হচ্ছে এখানকার মানি ম্যানেজমেন্ট সিস্টেম। সো এইটা যখন আপনি অ্যাপ্লাই করবেন,
আপনার সবসময় টার্গেট থাকতে হবে যে আমার অধিক পরিমাণ প্রফিট করতে হবে। আপনার অ্যামাউন্ট কম থাকবে ঠিক আছে, বাট আপনার ট্রেড উইন হওয়ার জন্য আপনার সাইকোলজি আপনাকে বলবে যে এখানে প্রফিটেবল হতে হলে আপনাকে উইনিং রেশিও বাড়াইতে হবে। তখন আপনি ট্রেড করবেন 30টা, আপনার চেষ্টা থাকবে যে আমি মিনিমাম 17টা প্রফিট করতে হবে, তাহলে আমি এই চার্টে প্রফিটেবল থাকবো। এটা হচ্ছে যারা একেবারে শুরু করছেন, লস করতেছেন অনেক বেশি, তাদের জন্য। তারা হচ্ছে, এবং আরো হচ্ছে এর আগে যেটা বললাম যে দুই টাইপের লোক, যারা উইনিং রেশিও বাড়াইতে যাচ্ছেন, যে আমার 50% উইনিং রেশিও আছে, আমি 60, 70, 80% উইনিং রেশিও করবো আমার মার্কেটে, তারা এই চারটা ইউজ করবেন। এবং আর এক টাইপের লোক যারা অনেক বেশি লস করেন, তারা এটা ইউজ করবেন যাতে করে আপনাদের অ্যাকাউন্টটা জিরো না হয়। যারা অ্যাকাউন্ট জিরো করতে চান না, যে একটা ব্যালেন্স থাকবে আমার, যত লসই করি না কেন আমার একটা ব্যালেন্স সবসময় সেফ থাকবে, আমার পুরো অ্যাকাউন্ট জিরো হবে না, তারা কিন্তু এই মানি ম্যানেজমেন্ট ইউজ করবে। আর এছাড়া যাদের উইনিং রেশিও ভালো মোটামুটি আছে, এবং যাদের কনফিডেন্স আছে, যারা ট্রেডিং করতে পারতেছেন এবং শতকরা 7% প্রফিট করতে পারবেন, তারা 5 স্টেপ 9 স্টেপ এই টাইপের মানি ম্যানেজমেন্ট গুলো ইউজ করবেন। আর এই মানি ম্যানেজমেন্টটা ইউজ করলে আপনার আজকে 17টা প্রফিটে আপনি প্রফিটেবল থাকতেছেন, হয়তোবা কোনোদিন হবে, কোনোদিন হবে না, কোনোদিন আবার 17টার ভিতরে 20টা হবে, কোনোদিন দেখা যাচ্ছে যে হচ্ছে 30টার ভিতরে 25টা আপনি প্রফিট করতে পারতেছেন। যখন এটা আপনি ডেইলি চেষ্টা করবেন, কঠিন কাজগুলো হচ্ছে সম্ভবত মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা উনি একটা কথা বলছিল যে আমার সবচেয়ে কঠিন কাজগুলো আমি আমার অলস কর্মীদের দিতাম। কারণ কি? কারণ হচ্ছে অলস কর্মীদের দিলে তারা তাদের অলসতার কারণে তারা সবসময় শর্টকাট খুঁজতো, এবং তারা কম সময়ের ভিতরে এটা সলভ করার জন্য একটা ভালো ওয়ে তৈরি করতো, বের করতো। সো যারা এই যে যাদের হচ্ছে উইনিং রেশিও খুব খারাপ, যারা মানে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাচ্ছে বারবার, পারতেছে না নিজে কন্ট্রোল করার জন্য, তারা এই মানি ম্যানেজমেন্টটা ইউজ করবেন। এটা কঠিন, তবে এটা যদি আপনি দীর্ঘদিন ইউজ করেন, 1 মাস 2 মাস 3 মাস যদি ইউজ করেন, আপনার উইনিং রেশিও অটোমেটিক্যালি বেড়ে যাবে। আপনার সাইকোলজি আপনাকে সবসময় প্রফিটে থাকার জন্য সিগন্যাল দিবে, আপনার চেষ্টা, আপনার চিন্তা ভাবনা আপনাকে সবসময় প্রফিটে রাখার জন্য চেষ্টা করবে, যেটা আপনার সাইকোলজিক্যাল একটা বড় সাপোর্ট। এবং 1 মাস 2 মাস 3 মাস যেতে যেতে দেখবেন যে আপনি 30টার ভিতরে 25টা প্রফিট করতে ফেলতেছেন। যখন 25টা প্রফিট করবেন, 20টা 22টা করবেন, তখন আপনি দেখবেন যে প্রত্যেকবারে আপনি প্রফিটে থাকতেছেন 30টা ডেট করে। সো এই যে চেষ্টাটা, এই যে মানে জার্নিটা, এটা আপনাকে ডে বাই ডে, যেরকম চাকু যেরকম হচ্ছে বালিতে ঘর্ষণ করলে যেরকম, এটা হচ্ছে কোনো কিছুর উপরে রেখে বালি দিয়ে ঘষলে যেরকম চকচকা হয়ে যায়, এটা ধার ওঠে, সেম ভাবে এই প্র্যাকটিসটা আপনার মেমোরিকে শান দিবে এবং আপনার ট্রেডিংটাকে, উইনিং রেশিওটাকে চাঙ্গা করবে। এইটা হচ্ছে এইটার মানি ম্যানেজমেন্ট। সো এইটা যখন আপনি ইউজ করবেন, দেখা যাচ্ছে যে আপনি দিন শেষে কোনোদিন 15টা বা 14টা আপনি প্রফিট করলেন, সেদিন দেখা যাচ্ছে যে আপনার 10-12 ডলার লস থাকলেও টোটাল অ্যামাউন্টের। আবার কোনোদিন আপনি 17টা 18টা প্রফিট করলেন, সেদিন আপনি প্রফিটে থাকলেন। এইভাবে চেষ্টা করতে 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 একটা সময় গিয়ে আপনার কি হবে, আপনার উইনিং রেশিও অটোমেটিক্যালি বেড়ে যাবে, তখন আপনি ডে বাই ডে প্রফিটে থাকতে পারবেন। তখন আপনি চাইলে আপনার মানি ম্যানেজমেন্ট চেঞ্জ করতে পারেন, অথবা এটাকে আপনি প্রপার ভাবে প্র্যাকটিস করতে পারেন 1 বছর। আপনার টার্গেটকে সামনে রেখে এটাতে প্রফিট চেষ্টা করে আপনি 5,000 টার্গেট আপনি 2,000ও অ্যাচিভ করলেন, তারপরে আপনি পরবর্তী বছর আপনাকে আর পিছনে ঘুরে তাকাইতে হবে না। এরপরে আসি, আচ্ছা স্যার। আমি শেষ করি, তারপর এরপরে আসি, এটা হচ্ছে ডেইলি গেল। এরপরে আমরা কি করব, আমরা এই ডেইলিটার পরে আমরা উইকলিতে চলে আসবো। উইকলিটা এখানে নাই, মান্থলি আমরা টার্গেট রাখছি, যখন আমরা বার্ষিক টার্গেট নিচ্ছি মান্থলি টার্গেট চলে আসছে। উইকলি আপনার চিন্তা করতে হবে, এটা আপনার থিঙ্কিং, আপনার সাইকোলজিকে আপনাকে চিন্তা করতে হবে যে 1 বছরের টার্গেটে আমি কাজ করতেছি, তখন আমাকে কি করতে হবে, আমি 1 বছর টার্গেট নিয়ে রাখলাম, এরপরে আমার মাসিক টার্গেট হয়ে গেল, মাসিকের থেকে আমি ডেইলি টার্গেটে চলে আসলাম। যখন ডেইলি টার্গেটে আসার পরে আমাকে চিন্তা করতে হবে যে আমি উইকলি একটা টার্গেট রাখবো। যেমন আমার ডেইলি টার্গেটে আমার হচ্ছে $18 করে যদি হয়, তাহলে আমার হচ্ছে উইকলি টার্গেটে আমার এই 7 × 18 দিলে যত ডলার আসে, 27-56, আর হচ্ছে তাহলে হচ্ছে $86 সম্ভবত, না ভুল হইলো। আচ্ছা, এই 18 ডলার, তাই না? তাহলে 27-56, 5, আর হচ্ছে এখানে 7-5-12। ওকে, এই
উইকলি টার্গেট আমার হচ্ছে $126। এখন আমার এক মাসে 4টা উইক, ঠিক আছে, 4 উইক হচ্ছে 1 মান্থ। তো 4টা উইকের ভিতরে আমাকে চিন্তা করতে হবে যে আমার লস হবেই, কোনো না কোনো দিন লস হবেই। এই 30 দিনের ভিতরে আমার লস হবে। তো 30 দিনকে ভেঙে আমরা 4টা উইকে ভাগ করে নেব। 4টা উইকে যখন ভাগ করে নেব তখন প্রত্যেক উইকের টার্গেট হবে $126। যখন $126 টার্গেট থাকবে, একটা উইকে 3টা উইকের আমার প্রফিট হলো, একটা উইকে আমার কিছুটা লস হতে পারে। এক উইকের ভিতরে 2 দিন আমার লস হতে পারে। একটা উইকের ভিতরে, এক উইকের ভিতরে আবার 7 দিন। তো 7 দিনের ভিতরে 5 দিন আমরা রিয়েল মার্কেট পাবো, 2 দিন ওটেছি। যদি আমার এখান থেকে 2 দিন লসও হয়ে যায়, বাকি দিনগুলো আমি প্রফিটে থাকলেও আমি মাসের যে টার্গেট ছিল এখানে মাস মানে মান্থলি প্রফিটে থাকবো। আমার ডেইলি 1-2 দিন প্রফিট লস হতেই পারে, আমি যে টার্গেট রাখছি এই টার্গেট হিসেবে কিন্তু আমার স্টপ লসও থাকবে। সো আমার $18 টার্গেট, আমার $18 হয় অ্যাচিভ হবে, নয়তো $18 আমার লস হতে পারে। সো এর $18 লস হলে ওই দিনে আমার লস। তো বাকি যে 6 দিন আছে বা হচ্ছে 5 দিন আছে, এই 5 দিন তো আমি প্রফিট করব। তো এই 5 দিন যদি প্রফিট করি, 2 দিনেরটা আমার লস গেলেও আমার বাকি দিনগুলো প্রফিট থাকবে। তো যেখানে $126 প্রফিট টার্গেট ছিল, এখানে আমার $80 হইলো, সমস্যা তো নাই। আমি তো বলি না এক্সাক্ট ওটাই করতে হবে, আমি ওটা টার্গেট আমার, আমি অ্যাচিভ করব। কোনো মাসে আমি বেশি হবে, আমার কোনো মাসে কম হবে, কিন্তু আমার 4টা সপ্তাহ, যখন আমি এক সপ্তাহকে ভাগ করব 7 দিনে, আমার 2 দিন লস হলো, বাকি 5 দিন বা 3 দিন আমি প্রফিটে থাকলাম, থেকে আমার বাকিটা রিকভারি হয়ে গেল বা আমার একটু প্রফিট হইলো। এরপরে আমি আসবো মাসে, যখন মাসের ভিতরে আমার 4টা উইক থাকবে, একটা উইকে আমার কোনোভাবে লস, যেহেতু 3 দিন লস হয়ে গেছে, বাকি 2 দিন আমি রিয়েল মার্কেটে ট্রেড করছি, আমার কিছু লস আছে, এই কিছু লস থাকলেও বাকি 3 উইক আমি ঠিকই প্রফিটে আছি। তো ওই উইকে যতটুকু লস আছে, বাকি 3 উইকে দেখা যাচ্ছে যে তার চেয়ে মানে রিকভারি হয়েও বাকি আমি প্রফিটে আছি। সো আমি একটা একটা করে ধরবো, আমি ডে তে ধরবো, ডে থেকে আমি উইকে আসবো, উইক থেকে আমি মাসে আসবো, যখন মান্থলি আসবো তখন আমার দেখা যাচ্ছে যে 3টা উইকের প্রফিট হয়েছে, একটা উইকে লস হয়েছে, ব্যাপার না, বাকিগুলো দিয়ে আমার রিকভারি হয়ে গেল। এবং আমার যে টার্গেট ছিল 417 থেকে আমি না হয় অ্যাচিভ করলাম $200, আমার তো সমস্যা নাই। $200 যদি আমি অ্যাচিভ করতে পারি, আমার বাকি মাসগুলো আবার দেখা যাচ্ছে যে কোনো মাসে আমার $400 অ্যাচিভ হতে পারে, কোনো মাসে আমার $300 অ্যাচিভ হলো, কোনো মাসে আমি বেশি করে ফেললাম, $500 আমি প্রফিট করতে পারি। ঠিক আছে। সো এই যে যখন আমি ভেঙে 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 করবো, তখন আমার সাইকোলজি আমাকে সাপোর্ট দেবে। আমার একদিন লস হলে মনে হবে যে আমার তো এক মাসে মানে এক সপ্তাহে এখনো 7 দিনের ভিতরে 6 দিন আছে, তাহলে আমি একদিন লস করেছি, ব্যাপার না, বাকি 5 দিন প্রফিট করব। তো এই যে বাকি 5 দিন প্রফিট করার যে মেন্টালিটি আপনার সাপোর্ট আসবে, এইটার উপরে ভিত্তি করে আপনি বাকি 5 দিনের ভিতরে, আমি ধরলাম আমি আপনার আরো আরো একদিন লস করছেন, বাকি 4 দিনও যদি আপনি প্রফিট করেন বা 5 দিনও প্রফিট করেন, এইতে আপনি কি হবেন, পুরো সপ্তাহে আপনি প্রফিটে চলে আসবেন। তখন আর আপনার এই দিনে লস আপনাকে বড় কোনো ধাক্কা দিতে পারবে না। এরপরে আপনি যখন আবার মাসে আসবেন, এক মাসের ভিতরে 4টা উইক, একটা উইকে আমার লস হয়ে গেছে, বাকি 3টা উইকে আমি প্রফিট করলাম, করলে আমার এই একটা উইকের লস আমার বাকি 3টা উইকে আমার কিছু করতে পারবে না। তখন চিন্তা ভাবনা থাকবে যে এক উইকে লস হতে পারে, স্বাভাবিক, মেনে নিতে হবে, বাকি 3টা উইক আমি প্রফিট করলাম। এই বাকি 3টা উইককে প্রফিট করলে আমার অটোমেটিক্যালি এটা রিকভারি সহ আমি একটা প্রফিটে চলে যাব। এইভাবে আমি মাসে আসবো, তখন আমার মাসের অ্যাচিভমেন্ট, আমি আস্তে আস্তে যখন মাসের অ্যাচিভমেন্ট গুলো লেখা শুরু করব, দেখবো যে আমার যত মাস যাইতেছে আমার টার্গেটের পার্সেন্টেজ কমে যাইতেছে, আমার টোটাল ইনভেস্টমেন্টের মানে অনেক কম পার্সেন্ট আমাকে প্রফিট করতে হইতেছে, 2%, 1%, এভাবে মাস যাবে, আপনার পার্সেন্টেজ কমবে, আপনি টোটাল ইনভেস্টমেন্টের অল্প কিছু পার্সেন্ট আপনাকে প্রফিট করলে আপনার মাসিক টার্গেট গুলো অ্যাচিভ হয়ে যাচ্ছে। এভাবে করতে 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 একটা সময় গিয়ে আপনি দেখা যাবে যে আপনার টোটাল ইনভেস্টমেন্টের 50 মানে আপনার 1%ও আপনাকে প্রফিট করতে হবে না, 0.50% আপনার প্রফিট করলেও, আপনি যদি $100 মানে 50 সেন্টও প্রফিট করলে আপনার টোটাল ইনভেস্টমেন্টের যে টার্গেট থাকে সেটা অ্যাচিভ হয়ে যাচ্ছে। সো এইভাবে আপনাকে নিজেকে সাজায় নিতে হবে, মানায় নিতে হবে, ভেঙে ভেঙে আপনার সাইকোলজিকে বুঝাইতে হবে যে আমার একদিনে লস হলে আমি পুরো লস না, আমার উইকে আরো 6 দিন আছে, আমার এই 6 দিন আমি প্রফিটে থাকলে আমি প্রফিটে চলে গেলাম। এক সপ্তাহ লস হলে আমার পুরো মাস লস না, আমার বাকি 3 সপ্তাহ প্রফিটে থাকলে আমি প্রফিটে চলে গেলাম। আমার এক মাসে লস হলেও বাকি 11 মাসে আমি যে প্রফিট করব, এই এক মাসের কয়েক গুণ প্রফিট আমি করতে পারবো। ঠিক আছে। তো এই প্ল্যানিংটা সবাই মানে স্টার্ট করেন, এই প্ল্যানিং এ আগান, ইনশাল্লাহ আপনাদের সামনের ট্রেডিং জার্নি হবে আরো স্মুথ। ওকে।
তো 1 মিনিট সময় আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি আপনার বলছিলাম কালকে প্রবলেমটা সলভ করেছে এবং আজকে যে ট্রেনিং পেয়েছে সফটওয়্যারটা আছে। আপনার কথা বোঝা যায় না, আপনার কথা আমি বুঝতে পারি না, বাকিরাও আমার মনে হয় না কেউ বুঝতে পারতেছে, আপনার কথা আটকে যাচ্ছে। স্যার, মানে কালকে যে ট্রেনিং ভিউটা আছে, ভিউটা সফটওয়্যার আমি নামাইছি। নামার পরে ওখানে লগ ইন করছি, লগ ইন করার পরে ওখানে যে ভলিউম সেটআপটা আমি খুঁজে পাচ্ছি না। আমার মোবাইলে আছে তো, আমার তো ল্যাপটপটা। আপনি ক্লাসগুলো সবগুলো করছেন? জি স্যার, সবগুলো করি নাই, আগে তবে সবগুলো আপনার করেন। ভলিউম। ভলিউম সেটআপ দেখে দেওয়া আছে, আপনি সবগুলো ক্লাস করেন, ক্লাসের ভিতরে আমি ভলিউম সেটআপটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো মানি ম্যানেজমেন্ট নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপনি ক্লাসগুলোকে আচ্ছা শেষ স্যার। করেন, এরপরে আমাকে প্রশ্ন করেন। হ্যালো। হ্যাঁ, বলেন। আচ্ছা স্যার, এর আগে যে একটা মানি ম্যানেজমেন্ট দেখাইলেন ওটা একটু করেন স্যার, একটু। সময় নাই, ওটা কি ওপেন করবো? আচ্ছা আচ্ছা, এটাতে এই যে প্ল্যান, এটারই প্ল্যানে গেলে হয়ে যাবে। হ্যাঁ, স্যার, এইটাতে আপনার ওই যে দিনের যেই আপনার যে প্রফিটের এটা আর কি দেখাইলেন, ওইখানে যদি আপনি দুইটা লস করি একটা যদি আপনার যে প্রফিট করি তাহলে আপনার কি হবে? আপনার টোটাল 30টার ভিতরে 17টা প্রফিট করতে হবে প্রফিটে থাকার জন্য। আপনি 2টা করেন, 3টা করেন, 5টা হুম। করেন, একটা না, সেটা ব্যাপার না। 30টার ভিতরে হিসাব আপনি হবে। মনে করলেন, স্যার আপনি মনে করলেন যে আপনার যে প্রথমের দুইটা আপনার লস, এরপরে একটা প্রফিট হইলো, আবার দুইটা লস হইলো, আবার আবার মনে করলেন যে একটা প্রফিট হলো, এরকম